দেখুন, ব্যক্তিগতভাবে আমি শুভেন্দুবাবুকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। ওটা আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, সেখানে রাজনৈতিক কোনো রং নেই। নিষ্ঠার সাথে কংগ্রেস দল করছি। দেখুন, আমাদের জেলা সভাপতি মাননীয় মহিন গুপ্ত মহাশয় উনি আগেই বলে দিয়েছেন যে ইটারের প্রার্থী অমলাজিকে আপনি যদি রাজনীতির সাথে গোলান তাহলে কিন্তু হবে না। 21 সালে অমলাজি কিন্তু নিজে ব্যক্তিগত কোনো দল থেকে প্রতিনিধিত্ব করেনি বা ভোটের এই যে 5 বছর 21 থেকে 26 চলে গেল, যে বিধায়ক ছিল সে বিধায়ক কি করে না করলো সেটা তো আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি ওনার সাথে রাজনীতি করিনি। তো ইটারের দুটো মানে যেটা একদম প্রচন্ড দরকার সেটা হচ্ছে ইটার ফায়ার ব্রিগেড আর হচ্ছে ইটার হসপিটালের মানে ডেভেলপমেন্ট, পরিকাঠামো উন্নয়ন। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে। এই আবহে একসময় তৃণমূলের দাপটে নেতা ও বর্তমান বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইটাহারের দেবার্ঘ রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত দেবার্ঘ রায় একসময় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও দেবার্ঘ রায় তার ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এনে তিনি ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্যর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অমল আচার্যের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকেই কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে দেবার্ঘ রায় সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবার্ঘ রায় জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে অমল আচার্য বিপুল ভোটে জয়ী হবেন বলেই তিনি আশাবাদী। তার দাবি, অমল আচার্য বিধায়ক থাকাকালীন এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছিল পরবর্তী বিধায়কের আমলে সেই ধারাবাহিক উন্নয়ন আর চোখে পড়েনি। তিনি আরো বলেন, এলাকার মানুষের উন্নয়ন এবং জনস্বার্থের কাজকে সামনে রেখেই কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে। আসন্ন নির্বাচনে ইটাহারের মানুষ উন্নয়নের স্বার্থে অমল আচার্যকে সমর্থন জানাবেন বলেই তিনি দাবি করেন। দাদা, আপনার নাম, আপনি পেশাগতভাবে কি করেন? নমস্কার, আমার নাম হচ্ছে দেবার্ঘ রায়, আমি ব্যবসা করি। বলছি দাদা, তৃণমূলের সময় আপনি এক সময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেও আপনি তার ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু অবশেষে আপনি কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি শুভেন্দুবাবুকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। ওটা আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, সেখানে রাজনৈতিক কোনো রং নেই। কিন্তু যেহেতু সম্পর্ক সবাই জানে, ওই জন্য একটা রাজনৈতিক তকমা দিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বর্তমানে আমি কংগ্রেসের একজন সাধারণ কর্মী এবং ইটারে আমি মানে একদম নিষ্ঠার সাথে কংগ্রেস দল করছি। বলছি দাদা, শোনা যাচ্ছে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ইটাহারের প্রাক্তন বিধায়ক অমলাচার্য, তার হয়ে আপনি মাঠে নামছেন। কিভাবে প্রচারমুখী হবেন ও জনসাধারণ কেন কংগ্রেসকে ভোট দেবে? দেখুন, আমাদের জেলা সভাপতি মাননীয় মহিন গুপ্ত মহাশয় উনি আগেই বলে দিয়েছেন যে ইটারের প্রার্থী অমলাজি ফাইনাল। এবং ইটারের মাটিতে যে এইবার অমলাজির গ্রহণযোগ্যতা সেটা আপনারা একটু ভালো করে ইটারে ঘুরলেই বুঝতে পারবেন যে মানুষ যে পরিবর্তনটা 21-এ চেয়েছিল, ইটারের ক্ষেত্রে বলছি, সেই পরিবর্তনটা আবার 26-এ চাইছে। কারণ যে অমল আচার্যি ব্যক্তিগতভাবে সবার খুব প্রিয়, রাজনীতির ঊর্ধ্বে। এবং অমলাজিকে আপনি যদি রাজনীতির সাথে গোলান তাহলে কিন্তু হবে না। 21 সালে অমলাজি কিন্তু নিজে ব্যক্তিগত কোনো দল থেকে প্রতিনিধিত্ব করেনি বা ভোটের নির্বাচন লড়েনি, কিন্তু 26 উনি লড়বেন। এবং 26-এ যিনি ভোটে লড়বেন, আমি আপনাকে এটা আমার মানে ব্যক্তিগত পরিসংখ্যান বলছি, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল, ইটার ব্লকে, ইটার বিধানসভায় অমল আচার্যির ব্যক্তিগত বাই নেমে 20 থেকে 25,000 ভোট আছে। আর মানুষ কংগ্রেসকে কেন ভোট দিবে এটা আপনাকে বলে দিচ্ছি। রাজ্য রাজনীতি, দেশের রাজনীতির সাথে ইটারের রাজনীতি কিন্তু মিলবে না এইবার। কেন 21-এর ভোটটা হয়েছিল একটা মেরুকরণের ভোট, ডাইরেক্ট একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভোট করলো, একটা সম্প্রদায় মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভোট করলো। 21-এর রাজনীতি, আমাদের ভারতের রাজনীতি, আমাদের রাজ্যের রাজনীতির সাথে কিন্তু ইটারের রাজনীতি মিলবে না। ইটারের মানুষ সর্বদলীয়ভাবে, সর্বসাধারণভাবে
এবার কিন্তু অমলাজিকে ভোট দিবে। হ্যাঁ, একটা লোগো চয়েস করা হয়েছে কংগ্রেসের, সেটা বাস্তব কথা, এবং কংগ্রেস দলকে আমরা সমর্থন করে মানে রাস্তায় মাঠে নেমে পড়েছি। এবং সামনে যে আমাদের 26-এর যে বিধানসভা, সেইখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং মানে মানে আনন্দের সাথে উৎসাহিত অমলাজিকে ভোট দিবে। এবং আমাদেরকে কি কারণে কংগ্রেসের জন্য ভোট চাইতে হবে সেটা আমাদেরকে আর মার্কেটে বেশি মানে বাজারে আমাদেরকে প্রচার করতে হবে না। মানুষ রেডি ভোট দেওয়ার জন্য, খালি ডিক্লেয়ারের অপেক্ষা ভোটটা। দাদা, আপনার এলাকার মানুষের প্রধান সমস্যাগুলি কি বলে মনে করেন? কংগ্রেস ক্ষমতায় এলে বা জিতলে সেই সমস্যার সমাধান কিভাবে পরিকল্পিত হবে বলে আপনি ভাবছেন? দেখুন, ইটাহারে দুটো ডিমান্ড খুব হাই। একটা হচ্ছে ইটাহার ফায়ার ব্রিগেড দমকল কেন্দ্র, আর একটা হচ্ছে ইটাহার আমাদের যে হসপিটাল আছে সেটার পরিকাঠামো উন্নয়ন, মানে পরিকাঠামোটা উন্নয়ন করতে হবে। এই দুটো হচ্ছে আমার প্রধান লক্ষ্য, যে আমাদের এখান থেকে যদি অমলাজ কংগ্রেসের হয়ে জিতেন, তা আমি উনাকে বলে, এবং যেহেতু আমি উনার সাথে আছি, আমি ওনাকে বলবো যে বিধানসভায় উনি এর আগেও দমকলের ব্যাপারটা তুলেছিলেন, এবং আপনারা জানেন, সংবাদ মাধ্যম জানে যে উনার আমলে গোটলু মোড়ে দমকল কেন্দ্রের জমির ব্যাপার নিয়ে এবং দমকল কেন্দ্র নিয়ে ব্যাপারটা অনেক দূর এগিয়েছিল। কিন্তু তারপরে যেহেতু উনি 21-এ আর মানে ভোটে লড়েননি বা টিকিট পাননি বা মানে ভোটের নির্বাচন লড়েননি, সেই জন্য কিন্তু ব্যাপারটা থমকে গেল। এই যে 5 বছর 21 থেকে 26 চলে গেল, যে বিধায়ক ছিল সে বিধায়ক কী করলো না করলো সেটা তো আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি ওনার সাথে রাজনীতি করিনি। তো ইটারে দুটো মানে যেটা একদম প্রচণ্ড দরকার, সেটা হচ্ছে ইটার ফায়ার ব্রিগেড, আর হচ্ছে ইটার হসপিটালের মানে ডেভেলপমেন্ট, পরিকাঠামো উন্নয়ন। আরও 3টে জিনিস আমার মনে হয় দরকার, যেটা পাবলিক আমাকে বলে। একটা হচ্ছে ইটার চৌরাস্তা একটা ট্রাফিক সিগন্যাল দরকার, কেন ওখানে এত যান চলাচল, এত মানুষের পারাপার হয় রাস্তা, যেহেতু এনএসটা আছে এবং কানেক্টিং রোড আছে, ওখানে একটা ট্রাফিক সিগন্যাল খুব দ্রুত প্রয়োজন। 1, 2 হচ্ছে ইটার একটা মঞ্চ নেই। যেমন রায়গঞ্জে আপনি দেখবেন বিধান মঞ্চ আছে, রবীন্দ্র মঞ্চ আছে, ভবন আছে, ইটারে কিন্তু কোনো নাট্যমঞ্চ বা কোনো মঞ্চ নেই। তো ইটারের যারা নাট্যকর্মী বা যারা মানে সাহিত্যিক মানুষ, তাদের একটা মঞ্চের ডিমান্ড আছে। এবং যেটা আমি বুঝেছি, প্রপার ইটারে একটা পার্ক হয়েছিল, কিন্তু পার্কটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি। একটা শিশু উদ্যান, বাচ্চাদের একটা পার্কের ব্যবস্থা আমার মানে অমলবাবুকে বলবো, যদি উনি জিতেন, তো পার্কটাকে যাতে সাজানো হয় ইটার উন্নয়নের ক্ষেত্রে। এই 5টা। আপনি কি মনে করেন অমলাজ জিতলে এগুলো কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। অমলাজি যে ডেভেলপমেন্ট করেছে, 7-8টা ব্রিজ হয়েছে, বহুত রাস্তা হয়েছে, পেপার ব্লক হয়েছে, পিএনআরডি মানে অমলাজির আমলে বহুত কাজ হয়েছে। আপনি দুটো কাজ আপনি দেখুন না, একটা হচ্ছে ইটার পথসাথী, আর একটা হচ্ছে ইটার পলিটেকনিক কলেজ। এই দুটোতে বড় প্রজেক্ট, আরও তো আছে, মানে কিষাণ মান্ডি আছে, বহুত কাজ। অমলাজির কাজ তো আমরা বলেছি, আমরা ভোটের আগে একটা ইশতেহার প্রকাশ করবো যে অমলাজি 11 থেকে 21 কী কী কাজ ইটারের উন্নয়নের জন্য করেছে এবং সাধারণ মানুষের জন্য করেছে। বলছি দাদা, বর্তমান বিধায়ক মুশারফ হোসেন ও তৃণমূলের অবস্থান কেমন রয়েছে ইটার বিধানসভায়? দেখুন, মুশারফ হোসেনকে নিয়ে আমি কোনো কথা বলার ব্যক্তিগত রাজি নই। কারণ হচ্ছে কাউকে নিয়ে ব্যক্তিগত কোনো কিছু আমি বলবো না, কিন্তু যেহেতু এখন ভোট, আমি একটা দলকে সমর্থন করছি, একটা দলের হয়ে আমি মাঠে নেমেছি। খালি ভোটটা ডিক্লেয়ার সময়ের অপেক্ষা। ওনার ডানে বায়ে যারা ছায়াসঙ্গী ঘুরছে, ভোট ডিক্লেয়ারের পর দেখবে নিজের ছায়াটাও নিজের সাথে নেই। খালি এমসিসি লাগু হোক, ও পাবলিকের রূপটা বুঝে যাবে। ইটারের মানুষ যেমন ভালোবাসতে জানে, ইটারের মানুষ আবার ছুঁড়ে ফেলতেও জানে। খালি ভোটের মানে ডিক্লেয়ারের অপেক্ষা, ঠিক আছে? মানুষ ঠিক রূপ দেখিয়ে দেবে। এখন পাওয়ারে আছে, দলে আছে, কেউ কিছু বলছে না। খালি ভোটটা লাগু হয়ে যাক, পাওয়ারটা সিজ হোক, আপনি দেখতে পাবেন যে ওর ছায়াটা ওনার সাথে নেই। আর সাংগঠনিকভাবে উনি কত দুর্বল, সেটা রাস্তায় যখন মানুষ নামবে আপনি বুঝে যাবেন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।